সাকলায়েনের জন্য খারাপ লাগছে পরিমণির। আবারও আলোচনায় ঢাকায় চিত্রনায়িকা পরিমণি। নায়িকার সঙ্গে সম্পর্ক জড়িয়ে চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার। ডিসি গোলাম সাকলেন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসর দিতে পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সাকলানের চাকরি হারানোর প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন পরিমণি। যদিও এ বিষয়ে কথা বলতে একরকম নারাজ ছিলেন এই চিত্রনায়িকা। তার কথায় বিষয়টি যদি ব্যক্তিগত পর্যায়ে আসে তখন আমি কথা বলবো। এখনো মনে হয় না যে আমার কোনো কথা বলার দরকার আছে। তবে সাকলানের সঙ্গে পরিমণির কি সম্পর্ক তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি এই চিত্রনায়িকা। পরীর কথায় আমাকে রিমান্ডে কি করেছে এটা কেউ কখনো জানতে চায়নি, তাই আমি এই সম্পর্কে নিয়ে কথা বলবো না। এই সময় সাকলানের পক্ষে দাঁড়িয়ে পরিমণি বলেন, সাকলানের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রমণের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রমণের শিকার। সাকলানের চাকরি হারানোর প্রসঙ্গে পরিমণি বলেন, সাকলান একজন ট্যালেন্ট ও সফল মানুষ, ওর পিছনে অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে, সাকলানের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। এর আগে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে এই সকল সমসাময়িক আলোচনাকে আরো চাউস করে দেন পরিমণি। মঙ্গলবার দুপুরে দেওয়া এই ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, বাই বাই ভাইপার। তবে কাকে রাসেল ভাইপার বলে বিদায় জানালেন নায়িকা তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেনি। যদিও পরিমণি এই ফেসবুক পোস্টে মন্তব্য ঘর বন্ধ রাখেন, তবে নেটিজেনরা ধারণা করেছেন তার এই পোস্ট সামাজিক মাধ্যমে চলমান ইস্যুতে ইঙ্গিত করে দেওয়া হয়েছে।